ভিডিওটি আমি যখন করছি এবং কথা বলছি তখন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট। এটি দক্ষিণবঙ্গের একটি ব্যস্ততম উপশহর। দেখুন, রাস্তার দুই পাশে দোকানগুলো সব বন্ধ। এই উপশহরে রাত ১২টার আগে কোনো দোকান কখনো বন্ধ হতে আমি দেখিনি। যেখানে লোকজনের ভিড় ছিল প্রচুর, মানুষের জন্য রাস্তাগুলো থাকতো লুকারণ্য, কিন্তু রাস্তায় গুটি কয়েক গাড়ি ছাড়া কোনো লোকজন নেই। এটা এজন্য বলছি, শীত আসলে পুরো বাংলাদেশে জেঁকে বসেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি আরো কিছুদিন এরকম থাকবে, কিন্তু আমরা বইয়ে পড়েছি যে বছর বৃষ্টি বেশি হয় সে বছর শীত কম হয়, কিন্তু এখন সেটা উল্টো হয়েছে। জনজীবন অনেকখানি থমকে গিয়েছে। কর্মজীবী মানুষ ঠিকভাবে তাদের কাজে যেতে কষ্ট হচ্ছে, কাজে যেতে পারছে না। শিশু ও বৃদ্ধরা অনেক কষ্ট পাচ্ছে এবং হাসপাতালের বিছানাগুলো ঠান্ডাজনিত প্রকোপে যে রোগগুলো হয় সেই রোগে ভরে গিয়েছে। তাই আমাদের আসলে করণীয় কি? আমরা মানুষ হিসেবে খুবই অসহায়, কারণ শীত যিনি দিয়েছেন আসলে তার কাছেই আমাদের সকল চাওয়া। এজন্যই আমাদের উচিত, আমরা যেভাবে গরম দিনে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে গরম যেন কমিয়ে দেয়, ঠিক সেভাবেই অতিরিক্ত ঠান্ডা থেকে আল্লাহর কাছে আমাদের পানাহ চাইতে হবে। মহান আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন এবং আমাদের সবকিছু সহজ করে দেন। আমাদের আশেপাশে যারা এই শীতে কষ্ট করছে, আমরা তাদের জন্য কিছুটা হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেই। তাদের কষ্ট কিছুটা হলেও আমরা কমানোর চেষ্টা করি। শীতের প্রকোপ থেকে সবাইকে আল্লাহ যেন সুরক্ষিত রাখেন।